5ই আগস্ট 2024 বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা ভারতবর্ষে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। তিনি এবং তার বোন রেহানা, তিনি একটা কল রেকর্ড বার করেছেন। ওই 5 তারিখ এর যে অবস্থায় উনি ছিলেন সেই সম্বন্ধে উনি বলেছেন, আপনারা শুনুন। উনি বলেছেন, যদি আমি দেরি করতাম তাহলে আমি এবং আমার বোন রেহানা মারা পড়তাম। আল্লাহর ইচ্ছায় আমরা বেঁচে গেছি। আল্লাহ হয়তো আমাকে আরও অনেক কিছু করাবেন বলে। সে যাই হোক, উনি যা বলেছেন ওনার নিজের মুখেই আপনারা শুনুন, দেখুন কি বলছে। রেহানা যে বেঁচে গেলাম, মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার শুধু এটাই মনে হয় যে 21 আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া, বা কটিরপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আবার এই 5ই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত। জানি না, আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া, সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে।